এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৬টা আর আমি দেখো চলে এসেছি রান্নাঘরে ছেলে স্কুলের টিফিন বানানোর জন্য। তো এখানে আমি বার করে নিলাম পনির আর কিছু সবজি কেটে রেখেছিলাম টিফিন বক্সে, সেটাও বার করে নিলাম। আর এদিকে দেখো আটা মেখে নিচ্ছি, তো রুটি বানাবো। তো এই যে আটা মাখাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরপর দেখো সে ভাত বসিয়ে দেবো, কারণ ছেলে স্কুলে যাওয়ার সময় ও কিন্তু সেদ্ধ ভাত খেয়ে যায়। আর এদিকে কড়াইয়ে দেখো তেল গরম করে নিয়েছে, আর তার মধ্যে যেন জিরে আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা। আর এরপরে একটু গরম মশলা দেবো, জিরের গুঁড়ো দেবো আর পরিমাণ মতো নুন, লবণ, মিষ্টি দিয়ে আর পনিরগুলো দিয়ে দেবো। আর তার মধ্যে কিন্তু ধনেপাতা আর কসুরি মেথিটা কিন্তু লাস্টে নামানোর আগে দিতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এই যে পনির ভুজি কিন্তু আমার রেডি হয়ে, এরপর আমি বানিয়ে নিচ্ছি রুটি। তো রুটির আটা তো অনেকটাই মেখেছি সবার জন্য, তো এখন একটা রুটি ছেলেকে করে দেবো। ও একটাই রুটি নিয়ে যাবে, সেটাও আবার ফেরতও নিয়ে আসে মাঝে মাঝে। তো যাই হোক, এই যে দেখো রুটিগুলোকে ছিঁড়ে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। আর সাথে যে পনির ভুজিটা বানিয়েছিলাম তো সেটাও টিফিন বক্সে দিয়ে দিলাম। আর এরপর টিফিন বক্সটা প্যাক করে দিয়ে সাথে একটা অরেঞ্জও দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু ছেলেকে তুলে দেবো। তো এই যে দেখো এখানে টিফিন বক্সগুলো ওর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, আর এরপর ছেলেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর তারপর এখানে দেখো ড্রেস পরিয়ে দিচ্ছি। এই টাইমটা আমার এত ব্যস্ততা থাকে, মানে কি যে বলবো, এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করি। তো যাই হোক, এখানে দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, এবার ওর ভাতটা বেড়ে নেবো। ও সেদ্ধ ভাত খেয়ে যায় সকালে। তো এই যে দেখো আলু সেদ্ধ ভাত গরম গরম, সাথে ঘি দিয়ে দেবো একটু। তো এখন একটু খেয়ে গেলে আমার একটু শান্তি হয়, কারণ টিফিনটা অনেক লেট করে হয়, মোটামুটি 10:30টার দিকে। তো যাই হোক, এখন মোটামুটি 7টা মতো বাজে। আর এই যে দেখো ওর বাস চলে আসবে 7:30টায়। তো এই যে এখানে ওর ব্যাগটা পিঠে দিয়ে দিলাম, আর এই যে ওর বাবা ওকে নিচে দিয়ে আসছে। আর এই যে আমার ছোটো পুত্র, সে কিন্তু উঠে গেছে। তো যাই হোক, আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।